সন্তানের গায়ে যখন ময়লা লেগে যায়, মা সন্তানকে গোসল দেওয়ার জন্য সুন্দর একটা সাবান লয়, ছোট্ট বাচ্চাকে গোসল দেওয়ার জন্য গরম পানি করে, ছোট্ট বাচ্চাটাকে গোসল করানোর জন্য মা তাকে পুলিশ যেমন আসামি ধরে, মা ওই রকম সন্তানটারে ধরে আটকায়া বসা সাবান দিয়া আর ধারালো জিনিস দিয়া যখন গায়ের ভিতরে মলম দেয়, বাচ্চাটা তখন কান্না করতে থাকে আর হাউমাউ করে চোখের পানি ফেলতে থাকে। মনে হয় যেন তার মা তাকে কষ্ট দিতেছে। বলুন তো আসলে কি কষ্ট দিতেছে? বান্দাটা আল্লাহর কাছে ঠিক তেমন মায়ের কাছে সন্তানটা যেমন, সন্তান কান্দে, সন্তানের এই কান্না মাকে আসর করে না। মা তখন সন্তানের দিকে তাকায় আর হাসে আর কয়, একটু পরে ক্রিম দিয়া লোশন দিয়া তোর দেহটাকে সুন্দর করে মুছে তারপরে মেখে দিয়ে পাউডার সুগন্ধি দিয়া নতুন জামা গায়ে দিয়া যখন ছেড়ে দিব বাচ্চা, তখন আসলে মায়ের এই যে ধরন, মা যে তোকে ডলাডালি দিছে, তোরে কষ্ট দিছে, চোখে সাবান গেছে, এর যন্ত্রণার মজাটা তখন বুঝবি। বান্দা যখন মুসিবতের ভেতরে কাতরায়, তো আল্লাহর রহমতের সাবান পানি বান্দার আমল নামার গুনাহগুলোকে ওইরকম ধুইতে থাকে। আরশে আজিম থেকে মাওলায়ে পাক বান্দাকে দেখতে থাকে আর হাসতে থাকে আর বলতে থাকে, ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ। বান্দা সবর করো, সবরে অটল অনড় থাকো। আমি যে তোমাকে ডলারটা দিছি, এটা হলো তোমার কৃতকর্মের ওই সকল গুনার নাপাক যেগুলো তোমার আমল নামার ভেতরে লেগে আছে, অথবা তোমার রূহ নাপাক হয়ে আছে। তোমার নাপাক রূহ আমল নামার নাপাককে দূর করে পবিত্র করে আমার জান্নাতের রাস্তায় যখন তোমায় আমি দাঁড় করায় দেব, বুঝবা বান্দা আমার পক্ষ থেকে দেয়া মুসিবতটা তোমার জন্য গজব ছিল না, ওইটা ছিল রহমত। আল্লাহ তাআলা এই পৃথিবীতে কোনো মানুষকে অস্বাভাবিক অবস্থার সম্মুখীন ব্যতিরেকে দুনিয়ার সময় মানুষকে আল্লাহ তাআলা শুধু সুখ দিয়ে দেন না। পৃথিবীতে মানুষের যে হায়াতের সময়টা, এমনিতেই তো এটা একেবারে ছোট্ট সময়। আখিরাতের হায়াতের তুলনায় দুনিয়ার হায়াতের কোনো স্থান আছে? আখিরাতে বান্দাকে জান্নাতে যে হায়াত আল্লাহ তাআলা দান করবেন, আখিরাতের জগতের হায়াত অনন্ত অসীম কাল, যেটা কখনো ফুরাবে না। আর ওর মোকাবেলায় দুনিয়ার হায়াতটা, এটা তো একেবারে সামান্য একটা সময়। দুনিয়ার জীবনে মানুষের হায়াতটা একেবারেই কম। মুসাফির খানার ভিতরে সামান্য সময় বসার মতো। উপমা দিতে গিয়ে যে সকল উপমাগুলো দুনিয়ার হায়াতের ব্যাপারে আসছে, তার ভেতরে একটা হলো যে একটা উড়ন্ত পাখি উঠতেছে, উঠতে উঠতে একটা গাছের ডালার উপরে বসছে, আবার সে চলে গেছে তার গন্তব্যের দিকে। প্রতিটা বনি আদমের গন্তব্য তো আল্লাহ পাকের জান্নাত ও আখিরাত। সে অল্প সময়ের জন্য দুনিয়াতে পাখির মতন একটা ডালার উপরে একটু বসছে, ব্যাস, এরপরে উড়ে চলে যাবে। কারণ এই বসাটা লম্বা হয়, 1 মিনিট হয়, কোনো পাখির 2 মিনিট হয়, কোনো পাখির 5 মিনিট হয়। মানুষের দুনিয়ার অবস্থানটাও কারোর 1 মিনিট, কারোর 2 মিনিট, কারোর 1 বছর, 2 বছর, 100 বছর, বাস।
কিছু সময় থাকবে, এরপরে সে তার আসল গন্তব্য যেটা, সেটা হলো আখিরাত। এই আখিরাতে তাকে পদার্পণ করতে হবে, মৃত্যুর মাধ্যমে তাকে আখিরাতের জগতে ঢুকে পড়তে হবে। এই যে আখিরাতের জগতে প্রবেশ করল, এরপরে সে আর তার হায়াত আর শেষ হবে না, অনন্ত অসীমকাল। ওই হায়াতের কোনো শেষ নাই। সুবহানাল্লাহ বলে। আখিরাতের জিন্দেগির কি নাই? শেষ নাই। দুনিয়ার জিন্দেগির শেষ আছে। দুনিয়ার জিন্দেগি একদিন শেষ হবেই। এই পৃথিবীর আসমান আর জমিনের মাঝখানের পুরা ফাঁকা জায়গা সরিষার দানা দিয়ে ভরে দিলে, একটা পাখি যদি একটা করে সরিষার দানা ওখান থেকে নিয়ে অন্যত্র ফেলে দেয়, এবং পাখিটার আগমন যদি 1000 বছর বড়েও হয়, তারপরেও একদিন পৃথিবীতে অবস্থান করা আসমান জমিনের মাঝখানের দানাগুলো এক সময় শেষ হবেই। ওইরকম দুনিয়ার জীবনে ওইরকম কনফার্ম শেষ হবেই, শেষ হয়েই যাবে। আখিরাতে চলে যাইতেই হবে। আখিরাতে যে যাইব বান্দা, আখিরাতের সময়টা আর শেষ হবে না। এই জন্যে দুনিয়ার সময়ে বান্দার অবস্থান যেমন, দুনিয়ার জন্য বান্দার মেহনত হবে তেমন। আর আখিরাতের জীবনে একটা বান্দার আখিরাতের অবস্থানটা যেমন অনেক, ওরকম বান্দার দুনিয়ার জীবনে আখিরাতের মেহনত হবে অনেক। অনেক মেহনত করতে হবে। যারা দুনিয়াতে মেহনতি হবে তারাই সফল হয়ে যাবে। দুনিয়ায় আসার পরে আমাদের দিলের হালত দুনিয়ার জীবনে কিরকম থাকা চাই, আখিরাতকে কতটুকু স্মরণ রাখা চাই। সামান্য সময় আখিরাত স্মরণ করলে হইব, হরদম স্মরণ করা চাই। এরকম স্মরণ রাখা চাই যে তোমার দুনিয়া থেকে বিদায়ের আজান ইকামত হয়ে গেছে, এবার খালি জানাজাটা বাদ আছে। জানাজা কায়েম হয়ে গেলেই তুমি দুনিয়া শেষ, এবার তোমার আখিরাত শুরু হয়ে যাবে। যেটা খায়র আবকা, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, এটা সবচেয়ে উত্তম এবং এটা স্থায়ী, ওইটা শুরু হয়ে যাবে। এই কারণেই মানুষ যখন দুনিয়ায় আসে, নামাজে জানাজাটা খালি বাদ থাকে, ডান কানে আজানও হয়ে যায়, বাম কানে তার আকামত হয়ে যায়। আজান আকামত কমপ্লিট, বাস এবার জানাজা হবে, এর মাধ্যমে দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে। জন্মের পরে আজান আকামত দিয়ে বুঝাইয়া দেওয়া হয় শরীয়তের বিধান এটা। এই জানাজা স্মরণ রেখা চলতে থাকে, তোমার জানাজা হোনে ওয়ালা হ্যায়, তোমার জানাজা হবে সামনে, এটা স্মরণ রেখা এরপরে চলতে থাকো আর মেহনত করতে থাকো। যদি জানাজা স্মরণ রেখা কেউ মেহনত করে আর কদম কদম চলে, তো বাস তার মেহনতটা সুন্দর হয়ে যাবে। তার এই মেহনতের দ্বারাই সে আখিরাত অর্জন করে ফেলবে। জানাজার পরে মাইয়িতের দুইটা মিছিল হবে। একটা মিছিল জান্নাতের দিকে যায় মাইয়িতদের, আর একটা মিছিল দোজখের দিকে যায়। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একদল জান্নাতে চলে যাবে, আর একদল দোজখে চলে যাবে। যারা জান্নাতগামী হয় মৃত্যুর পরে, মৌতের সময় তাদের জান্নাত তাদেরকে দেখানো হয়। আল্লাহু আকবার বলেন। মৃত্যুর সময় জান্নাত দেখানো হবে। দুনিয়ার জীবনের শেষ ভাগে যারা মরার পরে জান্নাতের বাসিন্দা, এদেরকে মৃত্যুর পরে, মৃত্যুর সময় তাদের জান্নাত দেখাইয়া দিয়ে বলবে,
কোনো চিন্তা করো না, জায়গা ভালো জায়গার দিকে যেতেছ, আসল জায়গায় যেতেছ না। আর যদি জানাজার তৈয়ারি আজান ইকামতের পরে কেউ না নেয়, জানাজার তৈয়ারি নেয় নাই, নিজের ইচ্ছা মতো চলাফেরা করছে, তাই কি হবে? মওতের সময় তাকে তার দুজকটা দেখায় দেওয়া হবে। হাদিসে আছে দুজক দেখায় দেওয়া হবে। এই কারণে মরণের সময় গ্রুপ দুইটা হয় মানুষের, আগমনের সময় গ্রুপ একটা হয়, সবাই কান্দে। আগমনের গ্রুপটা হইলো সবাই কাঁদতে থাকে, আর বিদায়ের গ্রুপটা হইলো কেউ হাসতে থাকে, কেউ কাঁদতে থাকে। যেদিন তুমি প্রথম এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে। যেদিন তুমি প্রথম এসেছিলা ভবে, কেঁদেছিলা তুমি একা, হেসেছিল সবে। এমন জীবন তুমি কররে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তোমার এই সময়টা এরকম হওয়া চাই যেন তুমি বিদায়ের সময় জান্নাত দেখে হাসি দিয়ে চলে যেতে পারো। নসিহাত আমাকে আপনাকে সকলকে, এগুলো দুনিয়ার জীবনে, দুনিয়ার জীবনে এটা আপনাইতে হবে, জিন্দেগিটা এমন বানাইতে হবে যেন মরার সময় জান্নাত দেখতে পারি। যখন জানাজা হয়ে যাবে তখন যেন সবাই আমাদেরকে বিদায় দিয়ে দিবে, আমরা তখন যেন আল্লাহর কাছে চলে যেতে পারি। আল্লাহর কাছে যাওয়া এটাই হলো বান্দার আসলি মাকসাদ, আসল উদ্দেশ্য। এটাই দুনিয়াতে বানাইতে হবে যে আমার রব পর্যন্ত আমাকে পৌঁছতে হবে, আল্লাহ পর্যন্ত আমাকে পৌঁছাইতে হবে। তাহলে মেহনতটা করানো লাগবো আল্লাহ পর্যন্ত পৌঁছা। আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান, আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান, ওয়ান্নাসু হাওলাকা ইয়াদহাকুনা মাসরুরা। আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান, ওয়ান্নাসু হাওলাকা ইয়াদহাকুনা মাসরুরা। ফাজহাদ লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান, ফি ইয়াউমি মাউতিকা যাহিকাহু ওয়া মাসরুরা। তুমি যেদিন প্রথমে পৃথিবীতে এসেছিলে সবাই হেসেছে তোমার আগমনে, আর তুমি কেঁদেছিলে, একা তুমি কেঁদেছ, আর সারা দুনিয়ার সকল মানুষেরা তোমার আগমনে হেসেছে। এবার দুনিয়ার মাটিতে তুমি এমন একটা মেহনত করো যাতে তোমার বিদায়ের সময় তুমি কান্না করতে না হয়, তুমি যেন হাসতে পারো, আর তোমার বিদায়ে যেন সারা দুনিয়া তখন কাঁদতে থাকে। বাস এটা হইল চালাক চতুর মানুষের কাজ। এই দুনিয়াতে এই যে অল্প সময় বান্দা থাকবে, আমি খুব শান্তভাবে মাহফিলে থাকতে চাই, এটা আমার ইচ্ছা। আমাকে অশান্ত করে ফেলে মাহফিলওয়ালারা, মাইকওয়ালারা, শ্রোতারা সবাই মিলা, ক্যামেরাওয়ালারা সব মিলে অশান্ত করে ফেলে, আমার কথাও কইতে চায় না। মাইকওয়ালা তো আমি বসার পরে মাইক ঠিক করে, বিকাল থেকে মাইক চলছে, এতক্ষণ মাইক মুসরামুসরি করে নাই, আওয়াজ করে নাই। আমি বসছি, ওদের যত সমস্যা সব আল্লাহ তাআলা ওদের দান করছে, আলহামদুলিল্লাহ। আর আলোচনা এত শুনছেন আপনারা, হায় রে ওয়াজ শোনেন,
এত শুনতে শুনতে আপনারা এখন আলোচনা শোনার মোহতাজ না, এখন আপনারা সবাই আলোচনা করার যোগ্য ওয়াইজে কম হয়ে গেছেন। এই কারণে আপনাদেরকে খুব বেশি বলার নাই। গাজী আল মাহমুদ যেহেতু আমাকে মহব্বত করে আর এই প্রতিষ্ঠানের সাথে শুরু লগ্ন থেকে আমাকে জড়িয়ে রাখছে, মাঝে মধ্যে আমার আশাটা এখানে দায়িত্ব আর সব সময় লাগা থাকে যেন আমি এখানে আসি, মাঝে মধ্যে আসা হয়, ব্যস্ততার কারণে আসতে পারি না, আসছি। তারপরে আমাদের কোনাবাড়ি ওলামা পরিষদের সম্মানিত সভাপতি সাহেব সহকারে আর ওলামা হজরতরা, এখানে কত আলেম ওলামারা আসছে। এত আলেমরা আসার পরে এদের চেহারা দেখার পরে আর আমার মতো নেদি ভেদির কোনো ওয়াজ করার কোনো দরকার নেই। তারপরেও আদেশ করছে আল আমরু ফাওকাল আদাব, তাই কয়েকটা কথা বলতেছি। যদি কারোর শোনার মেজাজ থাকে চুপ করে বয়ে থাকেন, তাদের ভাল লাগে না খালি সিধা জানগা। আপনার এনে বয়ে থাকতে গেছে কে? আপনারা তো পাইন দেওয়ার আগে নাই, জোর করেও বসায় নাই, আনে নাই, বেহুদা শুধু শুধু সময় নষ্ট করার দরকার কি? বেজুত লাগে বাদ জানগা, জেনে ভাল লাগে হেনে জানগা। থাকবেন যারা ভদ্রের মতো থাকে। তা এই তো এই ফিকিরটাই আমাদের আসল ফিকির আর কি। এই নসিহতের মাকসাদই হলো এইটা, যে আমাদেরকে আখেরাতমুখী করা, নিজেদেরকে নিজেরা। আমি আমাকে আখেরাতমুখী করব, আপনি আপনারে আখেরাতমুখী করবেন। এখন তো আখেরাতমুখী হওয়ার ফিকির কম, আখেরাতমুখী মানুষ গড়ার ফিকির কম। এমনকি পিতামাতারা সন্তানদেরকেও দুনিয়ামুখী করে না, এখন আখেরাতমুখী করে না, এখন দুনিয়ামুখী করে চলে যায়, দুনিয়ামুখী করে দেয়, আখেরাতমুখী করে না। এই কারণে মাদ্রাসা তালিম তরবিয়তেরও মাকসাদ আখেরাতমুখী করা, ইসলাহি মজলিসের আলোচনার মাকসাদ আখেরাতমুখী করা, ওয়াজ নসিহতের মাকসাদ হলো আপনাদেরকে আখেরাতমুখী করা। যে তুমি যেদিকে যাইবা ওইদিকে তাকাও, ওইদিকে তাকাও যেদিকে যাইবা তুমি। কদম সুয়ে মারকদ নজর সুয়ে দুনিয়া, কদম সুয়ে মারকদ नजर सोए दुनिया, किधर जाना है और किधर जा रहा है, किधर जाना है और किधर देख रहा है। कदम सोए मरकद नजर सोए दुनिया, किधर जाना है और किधर देख रहा है, किधर जाना है और किधर देख रहा है। যাইতেছে একদিকে, এক একটা কদম আগাইতেছে, তো আখিরাতের দিকেই, কিন্তু জানাজার দিকে আগাইতেছে সবাই। কোন দিকে আগাইতেছি? আমি আমার জানাজার দিকে আগাইতেছি, আপনারা আপনাদের জানাজার দিকে আগাইতেছি। এই জানাজার দিকে যে আগাইতেছি, এই জিনিসটা মাথায় হাজির রাখার নামই তাকওয়াল্লাহ। এটার হাজির রাখার নামই ফিকরে আখেরাত, হাজির রাখার নাম একটা ঈমান। এটা যাদের মাথায় হাজির আছে, তো তাদের ঈমানদারি হেফাজত হইতে থাকে। সুবহানাল্লাহ বলে, হাজির রাখতে হইব। নিহা হাম সব মুসাফির হে, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। সবাই মুসাফির অবস্থায় আছি, কারোর গন্তব্য আগে পৌঁছে যাবে আখেরাতে, কেউ একটু পরে পৌঁছে যাবে। গন্তব্য সবার একদিকে, ওইদিকে। এ কারণে ওইদিকে যে যাত্রা আমাদের জান্নাতের যাত্রা পথে, ওইখানে যাইতে এই দুনিয়ার
সামান্য সময়ে অল্প সময়ের হায়াতটাও শান্তিতে কাটানোর কোনো লাইন নেই। কারণ দুনিয়া আসলে শান্তির জায়গাই না, দুনিয়াটা শান্তির জায়গা না। কভি সুখ হ্যায় কভি দুঃখ হ্যায়, यही का नाम दुनिया है। कभी सुख है कभी दुख है, यही का नाम दुनिया है। अभी क्या था अभी क्या है, यही दुनिया बदलती है। अभी क्या था अभी क्या है, यही दुनिया बदलती है। রাসূলের একটা চেয়ার দাও না। না না না, এইটা এই সুখ দুঃখ মিশ্রিত ভাবেই এটা চলতে থাকবে দুনিয়াতে। দুনিয়াতে কষ্ট করবো না, দুঃখ করবো না, কষ্ট পাবো না। দুনিয়াতে ডেঙ্গু হবে না, মহামারী হবে না, জেলে যাবে না, মায়ের খাবে না, দৌড়ে নিয়ে খাইব না, হইতে পারে না, হইতে পারে অসম্ভব, অসম্ভব। শান্তি অসম্ভব। শান্তিতে এটা জায়গাই না, শান্তি শুধু শান্তির জায়গা না এটা। কখনো সুখ কখনো দুঃখ, কখনো হাসি কখনো কান্না, কখনো অর্জন কখনো বিসর্জন, কখনো অর্জন কখনো বিসর্জন, কখনো হাসি কখনো কান্না, কখনো সুখ কখনো দুঃখ দুনিয়ায় আমাদের স্পর্শ করবে। এই হালতে সব হালতে বান্দা আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জু থাকবে আর তার জানাজার দিকে তার নজর থাকবে। সুখেও জানাজায় নজর থাকবে শুকরিয়ার মাধ্যমে, দুঃখেও জানাজায় নজর থাকবে সবরে জামিলের মাধ্যমে। বেশি সুখে বইরাও জানাজা ভুলন যাব না, আর দুঃখে বইরাও জানাজাকে ভুলে যাওয়া যাবে না। জানাজা আনেওয়ালা হে, আমার একটা জানাজা আইতাছে, এটা ভুলে যাওয়া যাবে না, সুখেও না দুঃখেও না। হার হালতে ওই দিকে খেয়াল থাকতে হইব, কারণ গন্তব্য তো ওই দিকে, ঠিক কিনা? গন্তব্য কোন দিকে? এই গন্তব্যে পৌঁছতে অনেক কঠিন কঠিন দুঃখ আসবে সবার জীবনে। এইখানে সুখী মানুষ যদি বলা হয় যে দুঃখ নাই, কার হাত তোলেন, একজনও হাত তুলতে পারবে না, সবারই দুঃখ আছে। দরি দুনিয়া কাছে বেগম নবাসাদ, अगर बाशद बनी आदम नबाशाद। दरी दुनिया कसे बेगम नबाशाद, अगर बाशद बनी आदम नबाशद, अगर बाशद नबी बनी आदम नबाशाद। এই দুনিয়াতে মানে বেগম জিন্দেগি, এটা অসম্ভব হবেই না এটা। আর আশাদুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল, যে যত আল্লাহর মাহবুব হবে তার দুঃখ দুর্দশা দুনিয়াতে তত বেশি হইতে থাকবে। যত আল্লাহর মাহবুব হবে তত পেরেশানি বেশি হবে, দুনিয়াতে দুঃখ বেশি হবে। আল্লাহ তাআলা যে বান্দাকে দুনিয়ায় দুঃখ দেয়, কষ্ট দেয়, দুঃখ দেয়, যাতনা দেয়, যন্ত্রণা দেয়, কেন দেয়? আল্লাহ তাআলা রাউফ, আল্লাহ তাআলা রহিম। ইন্নাল্লাহা বিইবাদিহি, আল্লাহ তাআলা তার বান্দার উপরে রহমশীল, দয়াশীল, নিশ্চয়ই দয়াশীল। দয়াশীল যেহেতু, তাই আবার হাত পা ভেঙে দেয় কেন? দয়াশীল যেহেতু, তাই আবার লুলা আতুর বানায় দেয় কেন?
ভালো কাজ করতে গেছে অচল বানায় দেয় কেন? আজকে ফজরের আগ দিয়া আমি যখন ইমিগ্রেশন ক্রস করতেছি, আজকে ফজরের আগ দিয়ে চাঁদের মতো চেহারার একটা ছেলে ও আমাকে হাতছানি দিছে, ডাকছে কাছে। আমি ওর কাছে গেছি, বসে আছে চেয়ারে, বলতেছে হুজুর এয়ারপোর্টে ইমিগ্রেশনে আপনার সাথে দেখা হয়ে গেল। আমার জীবন কত আশা ছিল যে মাহফিলে বসে আপনার ওয়াজ শুনবো, সামনাসামনি বসে, কিন্তু এটা হলো না। আজকে এই এয়ারপোর্টে আমি চেয়ারে বসা, আমার এই মুহূর্তে মনটা চাইতেছে আপনাকে জড়ায়া ধরে মোয়ানাগা করি, কিন্তু হুজুর আমি কনস্ট্রাকশনের কাজ করতে গিয়ে উপর থেকে নিচে পড়ে আমার এই কোমর থেকে পর্যন্ত পুরোটা অচল হয়ে গেছে, আর দাঁড়ানোর ক্ষমতা নাই, তাই আপনার বুকে বুকটা লাগাইতে পারলাম না। সুখের সন্ধানে বিদেশ গেছিলাম, দুঃখের বোঝা নিয়ে বাড়ি আসলাম, না জানি আমাকে কিভাবে সামনের জীবনটা কাটাইতে হবে। আমি ওর দিকে তাকায় আমার চোখের পানি এসে গেছে, তো আমি ওকে জড়াইয়া ধরছি, আমি নিজেই ওর বুকে বুক লাগায় মহানাকা করছি। তা আমি বললাম, হায় তুমি তো আল্লাহ পাকের অনেক প্রিয় হয়ে গেছে, এই কথা বলছি। আর আরো কান্না শুরু করছে, কিভাবে পেয়ারা হইলাম, আমার হাত পা চলে গেল গা, দাঁড়াইতে পারি না, সাপ পায়খানা করার যোগ্যতা আমার নাই, বিদেশ থেকে দেশে ফিরে আসলাম। এই দুনিয়ার দুঃখ যাতনা যন্ত্রণা এগুলো সব আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য আদর। তোকে বসে বসে কিছু কথা বললাম, ভাই শোনো, বান্দাকে আল্লাহ তাআলা কষ্ট দেয় বান্দার নাপাক দূর করার জন্য। ডাক্তার যেমন রোগীরে কষ্ট দেয় বান্দাকে সুস্থ করার জন্য, আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাটাকে কষ্ট দিতে নিজের কাছে পেয়ারা বানায় জান্নাতে নেওয়ার জন্য। যত কষ্ট দেয় তত বেশি কাছে নেবার জন্য বান্দাকে আল্লাহ তাআলা দয়া মায়ার হাত বাড়ায় দেয়। একটা অসুস্থ রোগী যদি ডাক্তারখানায় যায়, আর যদি তার দেহের ভিতরে পুষ থাকে, পিক থাকে, ডাক্তার যদি খালি আদর করে মালিশ করে ছেড়ে দেয়, সুস্থ হবে না। কি করে ডাক্তার এই জায়গাটাকে কেটে ফেলে, তাকে এমন ভাবে ফুরা গালায়, যখন ফুরা গালানি দেখছেন জীবনে? হ্যাঁ, আমি দেখছি, কাটাকাটি দেখছি, কারণ আমি তো বেশ কয়েকবার অপারেশন হয়েছে আমার এই হাত, একেবারে ফুল অজ্ঞান করে অপারেশন হয়েছে 3 বার। যখন ড্রেসিং হয়, ড্রেসিং অপারেশনের পরে ড্রেসিং হয় না, তখন তার অজ্ঞান করে না, হুশ হাওয়াসের সাথেই ড্রেসিংটা করতে দেয়। তো ড্রেসিং করা দেখলে পরে মনটা কয় যে এই কতক্ষণ পরেই তো আজরাইলটা আমারে ধরবো রে। যেমনে টানটা দিল, আর ওর পুজ, ওর পচা রক্ত যেভাবে বাইর করলো, আমারে কিন্তু বাইর করবো ওইভাবে রেডি হইতে থাকে, আর খালি চিন্তার পেরেশানি। ডাক্তার যদি তখন আদর করে, খালি যদি কোনো কষ্ট না দেয়, তাহলে আবার ইনফেকশন হবে। এই হাত এক সময় অচল হয়ে যাবে, পা যদি অপারেশন করতে যায়, পচা রক্ত, পিক যদি কষ্ট দিয়া ডাক্তার বের না করে, তাহলে তার পা এক সময় কাটা পড়ে যাবে। তো ডাক্তার যে রোগীরে ধৈরা মোচার দিয়া কষ্ট প্লেট দিয়া তার চামড়ার নিচের পচা রক্ত পিক গুলাকে বের করে ফেলতেছে, এটা যেমন রোগীর সাথে ডাক্তারের কোনো দুশ্মনী নয়, এটা যেমন ডাক্তারের একটা আদর। এই কষ্টের পরে যখন এই রোগীটা যখন সুস্থ হয়ে যায়, তো মিষ্টি নিয়ে, হাদিয়া নিয়ে ডাক্তারের সাথে দেখা করতে আসে, আর বলে বড় যত্ন করে অপারেশন করছিলেন, তাই অল্প সময়ে আল্লাহ তাআলা সুস্থ করে দিছে। এ নেন, এটা আমার মা আপনাকে রান্না করে দিছে, এটা আমার বিবি আপনাকে গিফট দিছে, নেন, খুশি হয়ে যায়, আরো ধন্যবাদ দেয়। এ কারণে বান্দাও, একটা মুমিন বান্দা তার দুনিয়ার জীবনে চলতে
কখনোই কষ্ট ক্লেশের মুখোমুখি যখন সে হবে তো ওয়ারযা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আল্লাহর দেয়া বন্টনে সে খুশি হয়ে যাবে, সে খুশি প্রকাশ করবে এবং সে শুকরগুজার হবে। তার রব তাকে কষ্ট দিতেছে, এই কষ্টকে কষ্ট হিসেবে বরণ করবে না, এটাকে দয়া মায়া হিসেবে গ্রহণ করবে যে আমার রব আমাকে দুনিয়ায় কষ্ট দিয়া কবর হাসর আখিরাতের কষ্ট থেকে আমাকে সুস্থ বানায়া কবর জগতে নিতেছে, আমাকে আল্লাহ তাআলা সুস্থ করতেছে, আল্লাহ তাআলা সুখ দান করতেছে। এটা হবে মুমিনের দিলের হালাত। তারকুল ইতিরাজ আনিল কাজা, ভাগ্যের সকল কষ্টকে, এটার উপরে সকল প্রকারের অভিযোগ বর্জন করে দুনিয়ার সময়ের প্রতিটি মুহূর্তকে কাটাইতে হবে। এইভাবে যদি কোন রকম ধৈর্য সহ্য কইরা কেউ যদি খালি জানাজা পর্যন্ত পৌঁছে যায়, তাইলে সে মুফলিহ হিসাবে, সফল কাম হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, ধৈর্য ধরো, সবর করো, মুসাবারা করো। এক দুঃখ গেছে আর এক দুঃখ আসছে, ওইটাও সবর করো। সবরের ধারাবাহিকতাকে হেফাজত করো, ধারাবাহিকভাবে মওত পর্যন্ত ধৈর্য ধরতেই থাকো, ধরতেই থাকো। সবর আর এই সবরের হালতকে মুসাবারা ও মুরাবাতার মাধ্যমে সবরকে নিয়ামত হিসাবে তুমি গ্রহণ করে নাও। এইভাবে যদি খালি ধৈর্যের সাথে যদি মওত পর্যন্ত পৌঁছে যাও তো লাআল্লাকুম তুফলিহুন, সফল হয়ে যাবা। আল্লাহর জান্নাতে পৌঁছা তোমার জন্য তখন সহজ হয়ে যাবে। আল্লাহ বলেন, তুমি তখন সফল কাম বান্দা হিসেবে আমার কাছে আসতে পারবা, তুমি আমাকে পেয়ে যাবা, তুমি সফল হয়ে যাবা নিশ্চিত। লাআল্লা ফি কালামিল্লাহি লিতারাজ্জুহি ওয়াল ইয়াকিন, অবশ্যই বান্দা সফল হয়ে যাবে। এ কারণে জিন্দেগির কোনো কষ্ট ক্লেশ, এটা সময় পেরেশান হইয়া আল্লাহকে কখনো গালিগালাজ করতে নেই। আল্লাহর ব্যাপারে গালি তো দূরের কথা, খালেকের শিকায়াত মাখলুকের কাছে করতে নাই। কষ্ট দিছে আমাকে আল্লাহ, তো বান্দার কাছে এগুলো বইলা কোনো লাভ নাই। কোন বান্দার কাছে কষ্ট বইলা লাভ আছে? কথা বলেন না। হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে একটা আজমাইশ, একটা কষ্ট আপনার কাছে চলে আসছে। আপনি যদি এটা যারে পান তারে কোন, ভাই রে, হাই রে, গেছি রে, মইরা গেছি রে, এসব গেছে গা রে, লাভ আছে কোনো? হ্যাঁ, লাভ আছে কোনো? দিব সেরানা দিব? কেউ কারণ না, এই দুনিয়াতে কেউ কারণ না। মুসিবতে পড়লে পড়ে টের পাওয়া যায় যে কার কে কতটুকু, কে কার কতটুকুন কাছের, ওই সময় টের পাওয়া যায়। বিপদে পড়ে টেস্ট করে দেখে নিতে, যখন বিপদে পড়বেন, সুখের দিনের বন্ধুর অভাব নেই, কিন্তু দুঃখের দিনের বন্ধুর অভাব আছে। গাল গল্প অনেকেই করতে পারে, কিন্তু মুসিবতের সময় পাশে দাঁড়াইতে সবাই পারে না। মুসিবতের সময় পাশে কাউরে পাওয়া যায় না। হ্যাঁ, মুসিবতের সময় একজন কাছে থাকেন, তিনি দূরে যান না। তিনি কে? জোরে আওয়াজ করে বলেন, তিনি কে? আরো জোরে আওয়াজ করে বলেন, কে তিনি? এই কারণে দেখেন না, আল্লাহ তাআলা তার দোস্তের সকল মুসিবতে এমনও মুসিবত দিছে
যে আল্লাহ ছাড়া ওই সময় নবীর পাশে কেউ নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খলিলুল্লাহ, মুসিবতের সময় ওনার পাশে একজন আছে, তিনি কে? আর কেউ নাই, আল্লাহ আছে। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসিবতে যখন পড়ছেন কেউ নাই, একজন আছেন, কে? আল্লাহ। কেউ কাছে মুসিবতের আইটেমটা কত ভয়ঙ্কর। মার পেটে আছে তখনই বাপ নিয়ে গেছে, পিতৃত্বের ছায়া কেড়ে নিয়ে গেছে। আবার বাবা দেখতে মনে চাইছে, বাবারে ডাকতে মনে চাইছে, মার সাথে বাবার কবর জিয়ারতে চলে গেছে। ফেরত আসতেছে আবুয়া, মরুভূমিতে, পাহাড়ের পাদদেশে, কেউ নাই যেখানে। এই জায়গায় মায়ের লয়ে গেছে, পুরা ফুল ইয়েতিম বানায় দিছে, কেউ নাই, সান্ত্বনা দেওয়ার কেউ নাই, কোনো আপনজন নাই, দাদা চাচা মামা খালা কেউ নাই। উম্মে আইমান দাসীর সাথে আছে। মুসিবতের সময় যে মায়ের জায়গায় খালারে যায় জড়ায় ধরে বলবে, মা গেছে গা, খালা তুমি আমার মা, নাই। দাদির কাছে যাবে, নাই। বড় বোন নাই, ফুফু চাচি নাই, কেউ কাছে নাই। একা 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 মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার কবরের পারে পড়া হাওমাও করে কাঁদতেছে আর বলতেছে, মা আব্বার কবর দেখতে আইসা তোমারও হারাইলাম, কেউ নাই, কার বুকে মাথা ঠেকাইয়া দুঃখ বলবো মা? কাঁদতেছে। মুসিবতের আইটেম কত কঠিন মুসিবত। এজন্যই আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। মুসিবত আসবেই, এক হালত থাকবে না, মুসিবত আসবে। চলতে ফিরতে বিভিন্ন পেরেশানি আসবে, তখন পেরেশানি মানুষের কাছে বলে কোনো লাভ নেই। কার কাছে বলা? আর পেরেশানির সময় পেরেশানিতে পড়ে ইবাদত বর্জন নয়, ইবাদতের জিন্দেগিকে গ্রহণ করা, ইবাদত বন্দেগীর জিন্দেগিকে গ্রহণ করা, সবরে 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 চলতে থাকা আর ইবাদতের জীবনকে আপনায় নিতে থাকা দুনিয়ার জিন্দেগিতে। এটা যদি কারোর আদত হয়ে যায়, হালত হয়ে যায়, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ সে সফল হয়ে আল্লাহর কাছে চলে যাবে, সফল হয়ে চলে যাবে আল্লাহর কাছে। জমানায় ভালো মানুষ যারা হয় তাদের মুসিবত বেশি হয়। জমানার আলেম ওলামা ছাড়া এই জমানায় আলেম ওলামার চাইতে ভালো মানুষ যদি কেউ নিজের দাবি করে, ও একটা শয়তান। আলেম ওলামা নায়েবে নবী, এদের চাইতে ভালো মানুষ আর আছে? সবসময় কোরআন মাজিদ পড়ে, সবসময় সুন্নতের পাবন চলাফেরা করে, সবসময় মাদ্রাসার ভেতরে চলাফেরা করে, না চাকরির ফিকির আছে, না সার্টিফিকেটের ফিকির আছে, না কোনো অন্য কোনো ধান্দা আছে। একটাই ধান্দা, সেটা হলো রেজায়ে মাওলা, আল্লাহকে খুশি করার জন্য কোরআন পড়তেছে, কোরআন শিখতেছে, কোরআন পড়াইতেছে। বলুন তো এই জমানায় আলেমদের চাইতে বেশি মুসিবতে কি আর কেউ আছে? সবচেয়ে কঠিন মুসিবতে উলামায়ে কেরাম আছে। বিএনপি অত মুসিবতে নাই, আওয়ামী লীগ অত মুসিবতে নাই, জাতীয় পার্টি অত মুসিবতে নাই, রাজনীতি যারা করে তারা অত মুসিবতে নাই। একটা ইমাম যত মুসিবতে আছে, একটা মুয়াজ্জিন যত মুসিবতে আছে নাই। আলেম ওলামা বছরের পর বছর জেলখানায় পড়ে আছে মুসিবতে, তাদের পক্ষে কথা বলারও কেউ নাই। একই মামলায় বিএনপির অনেকেই গ্রেফতার হয়েছে, তারা বাইরে হয়ে আইছে, জাতীয় পার্টির লোক গ্রেফতার হয়েছে, তারা বাইরে হয়েছে, বিভিন্নের লোক গ্রেফতার হয়েছে, এরা বাইরে হয়েছে, মৌলবী পোষবার লাগছে। মুসিবত, কঠিন মুসিবত। এই মুসিবত দেখে অনেক সময় অনেকে হাসে, দেখছো মোল্লারে কি ধরছে আল্লাহ? না না, ধরে নাই, কাছে নিতেছে, কাছে নিতেছে, কাছে তাই না নিতেছে। এটা আপনার জিন্দগিতে এরকম হইতে পারে যে আপনাকে মুসিবত স্পর্শ করেছে। যদি মুসিবত স্পর্শ করে তখন আপনি কি মনে করবেন? যে আল্লাহ আপনারে ছাইরা দিছে? তাকায় রয়েছেন কি আল্লাহ ছাইরা দিছে? না, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করতে চাইতেছে, আদর করতে চাইতেছে, আপনার গুনাহ থেকে পবিত্র করতেছে।
সন্তানের গায়ে যখন ময়লা লেগে যায়, মা সন্তানকে গোসল দেওয়ার জন্য সুন্দর একটা সাবান লয়, ছোট্ট বাচ্চাকে গোসল দেওয়ার জন্য গরম পানি করে, ছোট্ট বাচ্চাটাকে গোসল করানোর জন্য মা তাকে পুলিশ যেমন আসামি ধরে, মা ওই রকম সন্তানটারে ধরে আটকায়া বসায়া সাবান দিয়া আর ধারালো জিনিস দিয়া যখন গায়ের ভিতরে মলম দেয়, বাচ্চাটা তখন কান্না করতে থাকে আর হাউমাউ করে চোখের পানি ফেলতে থাকে। মনে হয় যেন তার মা তাকে কষ্ট দিতেছে। বলুন তো আসলে কি কষ্ট দিতেছে? বান্দাটা আল্লাহর কাছে ঠিক তেমন মায়ের কাছে সন্তানটা যেমন, সন্তান কান্দে, সন্তানের এই কান্না মাকে আসর করে না। মা তখন সন্তানের দিকে তাকায় আর হাসে আর কয়, একটু পরে ক্রিম দিয়া লোশন দিয়া তোর দেহটাকে সুন্দর করে মুছে তারপরে মেখে দিয়ে পাউডার সুগন্ধি দিয়া নতুন জামা গায়ে দিয়া যখন ছেড়ে দিব বাচ্চা, তখন আসলে মায়ের এই যে ধরন, মা যে তোকে ডলাডালি দিছে, তোরে কষ্ট দিছে, চোখে সাবান গেছে, এর যন্ত্রণার মজাটা তখন বুঝবি। বান্দা যখন মুসিবতের ভেতরে কাতরায়, তো আল্লাহর রহমতের সাবান পানি বান্দার আমলনামার গুনাহগুলোকে ওইরকম ধুইতে থাকে। আরশে আজিম থেকে মাওলায়ে পাক বান্দাকে দেখতে থাকে আর হাসতে থাকে আর বলতে থাকে, ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ। বান্দা সবর করো, সবরে অটল অনড় থাকো। আমি যে তোমাকে ডলারটা দিছি, এটা হলো তোমার কৃতকর্মের ওই সকল গুনার নাপাক যেগুলো তোমার আমল নামার ভেতরে লেগে আছে, অথবা তোমার রূহ নাপাক হয়ে আছে। তোমার নাপাক রূহ আমল নামার নাপাককে দূর করে পবিত্র করে আমার জান্নাতের রাস্তায় যখন তোমায় আমি দাঁড় করায় দেব, বুঝবা বান্দা আমার পক্ষ থেকে দেয়া মুসিবতটা তোমার জন্য গজব ছিল না, ওইটা ছিল রহমত। ওটা কিন্তু অনেক বড় একটা রহমত ছিল। আশাদুন নাসি বালাআন আল আমবিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। সুতরাং হায়াতে চলতে কিছু কষ্ট ক্লেশ করার জন্য তৈরি থাকেন। মনে করেন না যে আরামে বাইরে ঘুরবেন, জেলে যাওয়ার লেগে রেডি হয়ে থাকেন, হাতখড়ি পরার জন্য রেডি হয়ে থাকেন, পিটনি খাওয়ার জন্য রেডি হয়ে থাকেন, কষ্ট করার জন্য রেডি হয়ে থাকেন, না খাওয়া থাকার জন্য প্রস্তুত হয়ে থাকেন, না খাওয়া থাকার জন্য কিছু কষ্ট কি বরণ করবেন, এই জন্য তৈয়ার থাকেন। আর কষ্টের ভেতরে একটু মুস্কি হাসি দিবেন। हजरत मदनी रहमतुल्लाह अलैह बोलते हैं, मसाइब में उलझ कर मुस्कुराना ये मेरी फितरत है। मुसीबतेर ভিতরে একটু মুস্কি হাসি দেওয়া এটা আমার স্বভাব। এই কাশিমপুর কারাগারে 6 মাস, এদিক দিয়ে আমার গাজীপুর হাসপাতাল নিয়ে যেত, আর এই মোড় দিয়ে লয়ে যেত কেন্দ্রীয় কারাগারে হাজিরা দেওয়ার জন্য, কি বলে কোর্টে হাজিরা দেওয়ার জন্য। এই দিক দিয়ে জানালা দিয়ে তাকায় থাকতাম, কিও জামিয়াতুর রহমান ভক্তরা কই গেলা, একজনকেও তো দেই না। গাজীপুর কেন্দ্রীয় হসপিটালে যখন নিয়ে যেত তাকাইতাম, দেখিনি মোহাব্বতের কোনো মানুষ কাছে, 2-4 জন মোহাব্বতের এরা কাছে আস, মানে দূর থেকে দেখে যখন দেখছে তো ওটা হুজুর, কিছু আছে দৌড় দেয়, যা আবার হুজুর রে সালাম লাগিয়ে দিয়ে নিয়ে আমি বিপদে পড়ি। মুসিবত মুসিবত বন্ধু চিনায়। এজন্য হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, জেলখানায় যে মুসিবতে বললে তখন বন্ধু চেনা যায়। হ্যাঁ, কারণ ইখতিবারুল আসদিকা, জেলে গেলে বোঝা যায় যে বন্ধু কয়টা আছে। হ্যাঁ, শামাতাতুল আদা, তখন দুশমনও টের পাওয়া যায় কারা কারা দুশমন আছে। কিছু মুসিবত বরদাস্ত করার জন্য তৈয়ার হন, তাহলে কবরের মুসিবত, হাসরের মুসিবত থেকে মুক্তি পাবেন। দুনিয়ার মুসিবত বরদাস্ত করে
এই মুসিবতের ভেতরেই মাদ্রাসা চালাইতে হবে, মাদ্রাসায় চাঁদা দিতে হবে, নামাজ পড়তে হবে, হালাল হারাম বেছে চলতে হবে, না খায়া থেকেও হালাল হারামের ব্যবধান করে ব্যবসা বাণিজ্য করতে হবে, সেরা কাপড় পরেও কিছু কষ্ট ক্লেশকে বরদাস্ত করতে হবে। ইনশাআল্লাহ বলেন, রাজি আছেন তো? ইনশাআল্লাহ রাজি না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করেন, আমিন বলেন। এটা আর বড় মহাসম্মেলন মাহফিল না যে আপনারা ঘন্টার পর ঘন্টা ওয়াজ করবেন। ওই একটা কথা যেটা বললাম, আজান ইকামত তো হয়ে গেছে, তো জানাজা আনে ওয়ালা হ্যায়, জানাজা আইতাছে, এটার জন্য রেডি থাকেন, প্রস্তুত থাকেন। খুব আরামে থাকতে পারবেন তা না, আরামের নিদ্রা দিবেন, হয়তো জালিমের জুলুম আপনার নিদ্রাকে ভেঙে দিবে, অথবা দুশমনের আঘাত আপনাকে